সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো এই ধরনের খুব সুন্দর এডিটিংগুলো আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তার জন্য কী করতে হবে, আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে হবে। তারপরে আপনারা খুব ইজিলিভাবে তৈরি করে নেবেন। সো আর আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন আজকের ভিডিওটা শুরু করি। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে চলে যেতে হবে। সো ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে আসার পর কী করতে হবে, সো এটা আমার অলরেডি আগে থেকে করা ছিল, সো আমি ব্যাক করে নিচ্ছি। সো কী করতে হবে, আপনাদেরকে এখানে একটা সুন্দর টেক্সট লিখে নিতে হবে। সো রোম্যান্টিক যে কোনো একটা টেক্সট আপনারা লিখে নেবেন। সো আমার অলরেডি কপি করা আছে, সো আমি এখানে যে কোনো একটা স্যাড লিখে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার লেখা হয়ে গেছে। দিয়ে অ্যালবামে ট্যাপ করবেন, দিয়ে আপনারা যে কোনো একটা পছন্দের মতো অ্যালবাম সিলেক্ট করে নেবেন। অ্যালবাম সিলেক্ট করার পর আপনারা ফিলিংস যে কোনো একটা দিয়ে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমার এটুকু হয়ে গেছে। সো এবার কী করতে হবে, এবার আপনাদেরকে নিতে হবে স্ক্রিনশট। দেন স্ক্রিনশট নেওয়ার জন্য ভলিউম ডাউন পাওয়ার বাটনটি চেপে ধরলে আপনাদের এটা খুব সুন্দরভাবে স্ক্রিনশট হয়ে যাবেন। তারপর আপনারা ব্যাক হয়ে পিকসার্ট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে প্রবেশ করবেন। দেন পিকসার্ট অ্যাপ্লিকেশনটি আসার পর আপনারা কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে এডিট ফটো এটাতে ক্লিক করবেন। দিয়ে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি যেটা স্ক্রিনশট নিলেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপর কী করবেন, আপনারা ক্রপে ক্লিক করবেন, তারপর আরেকবারও ক্রপে ক্লিক করবেন। তারপর কী করতে হবে, আপনাদেরকে স্কোয়ার শেপ এটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এটাকে ঠিক জায়গাতে আপনাদেরকে নিয়ে চলে যেতে হবে। সো দেখতে পাচ্ছেন এতটুকু কাস্টমাইজ করে নেবেন খুব সুন্দরভাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গেছে। দিয়ে আপনারা এফেক্টসে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে কী করতে হবে, ফ্লাটার 2 যেটা এফেক্ট রয়েছে সেটা সিলেক্ট করবেন, দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে ঠিক করে দেবেন। সো দেখতে, আর ওটা কোথায় পাবেন, অ্যারেস্টিকে ক্লিক করবেন। সো আপনাদেরকে শো করবে ফ্লাটার 2, দিয়ে এটাতে ক্লিক করে এটা টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে কী করবেন, আরেকবার আপনারা এফেক্টসে যাবেন। দেন এফেক্টসে যাওয়ার পর কী করবেন, এবার আপনারা সব শেষে চলে আসবেন পেপারে। তারপরে এই যে এই পেপারটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। দেন সিলেক্ট করা হয়ে গেলে আরেকবারও ট্যাপ করবেন, দিয়ে কী করবেন, ফেড যেটা রবে, সো এটাকে আপনাদেরকে কী করতে হবে, 40 পর্যন্ত বাড়ি নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আর ওটা 50 রবে, আর বাকিটুকু যেটুকু আছে সেটুকুই আপনারা রেখে দেবেন, দিয়ে টিক করে দেবেন। তারপরে কী করবেন, আরেকবারও আপনারা এফেক্টসে যাবেন। এফেক্টসে যাওয়ার পরে এবার কী করতে হবে, আপনাদেরকে অ্যারাইস্টিকে চলে যাবেন, তারপরে খুঁজে নেবেন ওয়াটার কালার। সো দেখতে পাচ্ছেন আপনাদের ওয়াটার কালারটা শো করছে, দিয়ে আরেকবার ট্যাপ করবেন, দিয়ে ফেডটা আপনারা কী করবেন, এখানে 70 পর্যন্ত বাড়িয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি 70 করে নিচ্ছি। আর কী করবেন, এটাকে আপনারা 100 বাড়িয়ে নেবেন, কি আপনারা মানে নিজের মনের মতো করে নেবেন। সো আমি এটা 100 কি 50 পর্যন্ত রেখে দেবো, দিয়ে টিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমার এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দিয়ে টিক করে দেবেন। সো এতটুকু হয়ে গেলে টিক করে দেবেন। সো আমার দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। দিয়ে কী করবেন, স্টিকারে আসবেন। সো স্টিকারে আসার পর কী করবেন, সার্চ বারে আপনারা কিং লিখলেই এই রাজার মুকুট যেটা রয়েছে আপনারা এটা পেয়ে যাবেন। তারপর কী করবেন, এটাকে হালকা ছোট করে নেবেন, দিয়ে আপনাদের ফটোর ওপরে নিয়ে চলে যাবেন। তারপরে এটার লুক কিন্তু প্রচুর ভালো লাগবে আপনাদেরকে দেখতে। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে আমার যেটা ফটো রয়েছে প্রোফাইল পিকচার, আমি ওর মাথাতে গিয়ে এটা লাগিয়ে নেবো। সো দেখতে পাচ্ছেন, দিয়ে আরেকবারও ট্যাপ করবেন, দিয়ে ব্লেন্ডিংয়ে আসবেন। দেন ব্লেন্ডিংয়ে আসার পর কী করবেন, সো আমি এখানে চলে যাচ্ছি ব্লেন্ডিংয়ে। তারপর কী করবেন, এটাকে মাল্টিপ্লাই করে টিক করে দেবেন। সো এতটুকু আপনাদের হয়ে গেলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দিয়ে এটা গ্যালারিতে সেভ করে নেবেন। দেন এতটুকু হয়ে গেলে আপনারা চলে যাবেন 𝐶𝐞𝐞 অ্যাপে। দেন 𝐶𝐶 অ্যাপে প্রবেশ করার পর কিছু এরকম ইন্টারফেস চলে আসবে, অবশ্যই কিন্তু VPN কানেকশন অন করে নেবেন। তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন, ভিডিও সেকশনে থাকলে ফটো সেকশনে এসে যে এডিটটা করলেন পিকচার দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর আর এর সব শেষে আসবেন, দিয়ে ওয়াটারমার্কটা আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। দেন ডিলিট করা হয়ে গেলে কী করবেন, এটাকে ধরে ফটো লেয়ারটাকে ধরে আপনারা যত দূর পর্যন্ত ভিডিও চান তত দূর করে নেবেন, দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবেন। সো অ্যানিমেশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে রক, আমি এই সাইডেটা, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই রক। সো আপনারা এই রকটাতে ক্লিক করে দিবেন, দিয়ে আপনারা যত দূর পর্যন্ত বাড়ান 1.3 পর্যন্ত সেকেন্ড রেখে নেবেন, দিয়ে টিক করে দেবেন। তারপরে ব্যাক করবেন। তারপর আপনাদেরকে চলে যেতে হবে এফেক্ট, তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। সো আপনাদের এরকম ইন্টারফেস শো হবে ট্রেন্ডিংয়ে। সো আপনাদেরকে চলে যেতে হবে রেটর। সো আমি রেটরে চলে গেলাম। দেন রেটরে যাওয়ার পর এগুলোকে স্ক্রল করলে আপনাদের সামনে শো হবে জিটার। সো দেখতে পাচ্ছেন এই যে জিটার, সো এটা ক্লিক করে দেবেন, তারপর টিক করে দেবেন। তারপর এটাকে ধরে সম্পূর্ণটা বাড়িয়ে নেবেন, তারপরে ব্যাক করবেন, দিয়ে কী করবেন, এটাকে সেভ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটা সেভ করে নিচ্ছি। সো আমার 100% হয়ে যাবে। সো আমাদের 100% হয়ে গেছে, দিয়ে ডান করে দেবেন। দেন ডান করা হয়ে গেলে ব্যাক করবেন। তারপর আপনাদেরকে চলে যেতে হবে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর ভিডিও সেকশনে ক্লিক করবেন, দিয়ে নিউয়ে ক্লিক করবেন। তারপরে যে এডিটটা করলেন 𝐶𝐞𝐞 অ্যাপ দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করবেন, ক্যানভাসে ক্লিক করবেন। তারপরে এর বর্ডারটা 4 কি 3 কি 5 পর্যন্ত আপনারা রেখে নেবেন আপনাদের পছন্দের মতো, দিয়ে টিক করে দেবেন। দেন এতটুকু করা হয়ে গেলে কী করবেন, মিউজিক দেবেন।
দিবেন। সো মাই মিউজিকে ক্লিক করবেন, দিয়ে আপনাদের পছন্দের মতো যে কোনো মিউজিক সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি পছন্দের মতো সিলেক্ট করে নিয়েছি। সো আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দিয়ে সেভে ক্লিক করবেন, আরেকবার সেভে ক্লিক করবেন। সো আমাদের এখানে 100% প্রসেসিং হলে আমাদের ভিডিওটা সেভ গ্যালারিতে হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ারও করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।